সো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি একটু তামিমদার কাছে, কারণ আপনারা সবাই জানেন যে এখন রানিমা তামিমের কাছে আছে। তো আপনারা জানেন রানিমা এখন তামিমের কাছে আছে। রানিমার দেখার জন্য খুব মন খারাপ করছিল। তো বন্ধুরা আমি যা যাক ওখানে গিয়ে সমস্ত আপডেট দিয়ে দেবো। বল। আমি ঘোড়া চড়ে যাচ্ছিলাম, হ্যাঁ জালে আমার টাকা পড়ে গেছে। হ্যাঁ, কত টাকা পড়ে গেছে? 200 টাকা। আর জালে 200 টাকা? আর জালে আমি পাইনি। আর হ্যাঁ। আসছিলাম, আচ্ছা, আসতে দিন 200 টাকা বলি আমার, এরা দুজন বলে না কার। তো ওই জন্য এই অবস্থা বাচ্চা ছেলে দুটো মাথায় এখানে এখানে বস, এখানে বস, এখানে বসে বাবু, এখানে এই তোরা তিন এখানে কি শুনছি, এখানে এখানে বস, সামনে নানা করি না। এই কি হলো বল তো? টাকা কি পেয়েছ? কত টাকা পেয়েছি? কত টাকা? 200 টাকা পেয়েছি। কই দেখি টাকাটা, কই দেখি। এই টাকাটা কে বলতেছ? ওর জি আমার। তোর টাকা? ওইটা তোর টাকা কখন পড়ে গেছিল? ঘোড়া চড়ে যাচ্ছিলাম। সত্যি কথা বল। হ্যাঁ। পড়ে গেছে তখন বুঝতে পারিনি যখন? না, তখন ঘোড়া চড়ে গিয়ে খুঁজ দিল। ও, আর তুই কখন পেয়েছিস টাকা? আমরা আসার সময় পাচ্ছি। দেখি ক টাকা দেখি ওটা। কে 200 টাকা? ঠিক বলছি, তোর তো টাকাটা, তোর তো পর আর টাকা নেই। যদি একজন কেউ টাকা পেলো, যদি গিয়ে আমার যদি বলি আমার টাকাটা আমার, তো কেউ দিয়ে দেবে টাকা? এটা কোনো প্রুফ দিতে হবে, তো কোনো তো প্রুফ দিতে হবে, তবে তো সে জানবে যে এটা তোমার টাকা বলে। সে তো তুই এত বড় ছেলে, একটা বাচ্চা দূরে দূরে মারছিস, এটা মারবে? আমি আর আমার চাচা আসছিলাম, আমার চাচা ওই পথে গেছে, হ্যাঁ, আমি ওই পথে টাকাটা খুঁজে আসছিলাম। না ওই তো হলে কি অবস্থা? এই বাচ্চা ছেলেটা এরম ধরে মারছিস? এ মুরে, তোর পকেটে টাকা আছে? আর টোটাল তোরা ঘর থেকে কত টাকা না বেরিয়েছিলি? ক টাকা নেই ঘর থেকে বেরিয়েছিলি বল? 200 টাকা। আর পকেটে মোটা টাকা নেই তো? উঠে দাঁড়া দেখি, উঠে দাঁড়া দেখি, দেখি পকেটে কি আছে দেখি। এই দেখো তো, তুই দেখো তো, কি আছে দেখি, দেখো পকেটে কি আছে, কি আছে দেখো। এ বাবা, এ কি? এটা একটু খাস তুই? এতটুকু তো কবর বল। হ্যাঁ, আমার হাসি আবার ওদেরকে ছেড়ে বিড়ি খাস? এই কাম ধরো। ওটাও ছেলে বিড়ি খাচ্ছি, ফাতলামি করতেছে। খাবিন তো আর? এখন বিড়ি খাবিন তো আর? খাবে না তো আর? এই বাবু, এই তোর টাকা বলিস, শোন, টাকাটা তোর নয়, তুই মিথ্যে কথা বলিস নি। টাকাটা তোর নয়, কারণ টাকাটা হচ্ছে আর এই বাচ্চাদের টাকা। কারণ তোর টাকা পড়ে গেছিল কখন তার ঠিক নেই। হ্যাঁ, তো বস এখন, বস বস বস। টাকাটা যদি তোর হতো, তাহলে যদি অন্য কেউ যদি পেতো, তাহলে তোর কি দিত? কি তাহলে তোর কেউ টাকা দিত না। তাহলে টাকাটা তোর না, টাকাটা হচ্ছে এই বাচ্চা দুটো পেয়েছে, ওরাই নিয়ে নেব, ঠিক আছে? আমার টাকা আমার তো দিতেই হবে, নাহলে কি হবে? আমার টাকা আমার পড়ে গেছে। পড়ে গেছে বলে কি হবে? ওরা তোর দেবে না, কি হবে তাহলে? ওরা তো বলছে আমরা টাকা, ওরা তো বলছে টাকাটা আমাদের। টাকা নিয়ে বেরিয়েছি। ওটা তো টাকাটা ওদের বলছে, তোমার টাকা তো ওরা পায়নি। আমি বলতেছি আমার টাকা, আর ওরা বলতে না তোমার না। আচ্ছা, তুই একটা কথা বল, তোর টাকাটা পুরানো টাকা না নতুন টাকা, এটা বলতে দেখি। নতুন টাকা। নতুন টাকা? এই দেখি তোর টাকা দেখি, এই টাকাটা খোল তো। দেখি টাকাটা খোলো, টাকাটা খোলো। এই তো পুরানো টাকা তো। দেখো, এটা শাহরুখদা নিয়ে কি মানে সম্ভবত 3-4 বছর বয়স হবে। এটা তো পুরনো লাগছে। হ্যাঁ, এটা তো পুরানো টাকা তো। এ বাবা, এটা তো টাকা না, তুই মিথ্যা কথা বলছিস। এটা তো টাকা না, তুই খালি খামকা দুটো টাকা তো। তুই বাচ্চা প্ল্যান করে বাচ্চা ছেলের কাছে মেরে টাকাটা কেড়ে নেবে বলছিস না? হ্যাঁ, এই না না, আর তুই এই অবস্থা কি? এইটুই ছেলে এই বিড়ি পরে রেখে দিছে? হ্যাঁ, এটা তো পুরনো। তোর বাবার কাছে নিয়ে যাবো? তোর বাড়িতে কে কাজ, কে কে? এই তো তোমার বাপের নাম বলো, হ্যাঁ? বাবার নাম বলো। আর তুই বিড়ি কাজ তোর বাড়ি ধরে না? তোর বাবার কাছে যাবো। বাড়ি কোন দিকে? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি কোন কি না ওইদিকে? তুই এতটুকু ছেলে, তোর পকেটে বিড়ি কেন? এই চল বাড়ি ধরে না, বাড়িতে ধরে নিয়ে যাবো। চল তোরা বিড়ি খাওয়া, তোর কি অবস্থা করে দেয়। পাঁচ আর নাম কি তোর? ওইদিকে তাকাও। ইব্রাহিম মোল্লা, কোন বস? সত্যি খাবে না তো? খাবি না কোনো সময়? হ্যাঁ, এরপরে খেলে কি হবে? এই 200 টাকাটা কইছো? এই তো 200 টাকা বাচ্চা দুটো দিয়ে দাও, বাচ্চা দুটো দিয়ে দাও। বাচ্চা দুটো। এই টাকা তোরা দুজন 100 টাকা করে নিবি। 100 টাকা নেবে, আর ওই বাবুটার 100 টাকা দেবে, ঠিক আছে? আবার মারামারি করবে না তো? হ্যাঁ, মারামারি করবে না। আর এই যে তোমাকে টাকা, তোমার 200 টাকা হারিয়ে গেছে তো? ঠিক আছে, তোমাদের দিয়ে দিচ্ছি। আর ওদের সঙ্গে মারামারি করবে না, ঠিক আছে? মনে থাকবে তো? আর তোমাদের গিয়ে আবার মারামারি করবে না তো? কোনো সময় বিড়ি খাবি না তো? আজ এখন শুনেছি বিড়ি খেতে মারবো তো? হ্যাঁ, আর এরকম কোনো সময় মারামারি করবি না, ঠিক আছে? এভাবে তো কত টাকা হারিয়ে গেছে? 200 টাকা তো। এরকম বাচ্চা ছেলে কোনো সময় মারবি না রে, বুঝতে কি বলেছি? কোনো সময় মারবি না। এনে তো 200 টাকা তুই নে, ঠিক আছে? তুই কেড়ে বল। আর কোনো সময় তোর হাতে কত আছে? ওটা 200, দুজন 100 করে ভাগ করে নিবি। হ্যাঁ, আয় নে এই 200 টাকা, এই 200 টাকা তুই নিবি, আর এই 200 টাকা তুই নে। কিন্তু কোনো সময় না জানো দেখি এই বিড়ি খেতে কিন্তু। হ্যাঁ, সত্যি টাকা তোরা পেয়েছিলি তো নাকি? সত্যি বলছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে যা। তো বন্ধুরা, কি করে বাচ্চা
মানে বাড়ি চলে যাবি। বিড়ি খাওয়া ধরেছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছিলাম এই পথ থেকে ওই রানীমার দেখার জন্য, কারণ তামিম তো ফোন রিসিভ করেনি আজকে, জানি না কি হচ্ছে, দুপুর থেকে ফোন রিসিভ করছে না মোটে। এই তিনজনে মিলে যা, তিনজনে মিলে যা, সব টাকা তোদের কাছে আসতো, কারো দিবি না। এই তোর কিন্তু আলাদা দুশো দিয়ে দিলাম। হ্যাঁ, মারামারি করবি না কেউ। তো বন্ধুরা সত্যি আজকে রানিমার জন্য প্রচুর মন খারাপ করছিল, তো দেখতে যাবো বলে বের হলাম। তো খানিকটা যাওয়ার পরে দেখলাম যে তিনটে ছেলে, মানে বাচ্চা বাচ্চা ছেলে, তারা খুব মানে মারামারি করছিল। তো তাদের কাছে গিয়ে দেখলাম যে একটা 2-3 বছরের ছেলে, 2-3 বছরের বাচ্চা, তার মানে তার পকেট থেকে টাকা খুঁজতে গিয়ে আমি দেখলাম যে 3টে বিড়ি আর একটা ম্যাচ পেলাম। তাহলে আজকের আমাদের সমাজটা কত পিছিয়ে গেছে দেখুন। এতটুকু করে বাচ্চার পকেটে যদি বা বিড়ি থাকে, 3 বছরের বাচ্চার পকেটে যদি বিড়ি থাকে, তাহলে আপনারা বলুন যে ওই বাচ্চারা যখন 10 বছর বয়স হবে তখন ওরা তো অলরেডি গাঁজা খাওয়া ধরবে। তো আজকের আমাদের সমাজটা যে এত পিছিয়ে যাচ্ছে, তো আমরা যদি বা প্রত্যেকে একটু উভয়ে যদি বা একটু আমরা বাচ্চাদের গাইড দিই, তো ওই বাচ্চাগুলো হয়তো একদিন খুব ভালো রাস্তা চলে আসতে পারে। সে আমি হোক আর আপনারা হোক, তাহলে আমাদের সবার দায়িত্ব যে বাচ্চাদের কিভাবে আমরা গাইড করে রাখবো, কি বাচ্চাদের কি করলে তারা ভালো রাস্তা চলাচল করতে পারবে, এইগুলো। তো বন্ধুরা আজকের এ পর্যন্ত। তো আমি এখন যাচ্ছি তামিমের বাড়িতে, দেখা যাক রানিমার দেখার জন্য। আমার রানিমার দেখার জন্য তো প্রচুর মন খারাপ করছে, ঘটনা ঘটে গেল। যাই হোক আমি ওখানে গিয়ে আপনাদের পুরো আপডেটটা দিয়ে দেবো। তো বন্ধুরা চলে যাচ্ছি এখন তামিমের বাড়িতে। কি এখন সমাজটা এত যে নিচু হয়ে গেছে, আমরা ভাবতে আমাদের অবাক লাগে যে এতটুকু করে বাচ্চা কিভাবে এরা এই বিড়ি খেতে পারে। আর দেখুন না, বাবা মার কোনো একটা চাপ নেই যে এতটুকু করে বাচ্চা খোলাবেলা চলে যাচ্ছে ঘোড়াছুটি দেখতে। কেন ওরা তো ভাত খেয়ে বাবা মার সঙ্গে তো ঘুমাতে পারে, তাহলে ঘুমানো বাদ দিয়ে এতটুকু করে বাচ্চারা যাচ্ছে ঘোড়াছুটি দেখতে। তাহলে বাড়িতে যদি বা বাবা মার কোনো যদি খোঁজ না থাকে, তাহলে ওই বাচ্চাগুলো কেমন হবে আপনারা বলুন। ওই বাচ্চাগুলো তাহলে কেমন হবে যদি বা এখন পর্যন্ত যদি বাবা মার কোনো যদি বা মানে চাপ না থাকে, তো 2 দিন পরে তোরা তো চুরি ডাকাতি শিখবে। আরে একটা ছেলে খাওয়ার পরে তো তার বাবা মার বলতে হবে, এই বাবা তোরা দুপুরে খেয়েছি, একটু রেস্ট নে, ঘুমা। তাহলে আমাদের গ্রাম অঞ্চলে কি হয়, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমাতে হয়, এই 4টার দিকে উঠে পাঠশালা চলে যাবে। আরে সেসব কিছু না করে বাচ্চাদের মানে কোথায় ঘোরাছুট হচ্ছে, কোথায় খেলা হচ্ছে, সেই সব দিকে মানে ধ্যান। আর এর দোষটা কার? এর দোষ তো বাবা মার। কারণ বাবা মা যারা গাইডে রেখে দেয়, তাহলে তো ওই বাচ্চাগুলো এরকম করতে পারে না। আর তাহলে আজকে আমরা বাচ্চাদের দোষ দেবো না, দোষ হচ্ছে কারে? বাবা মার। কারণ বাবা মার উচিত ওই বাচ্চাগুলোর গাইড করা, তাই না বন্ধুরা? তো আমরা সকলের চেষ্টা করব আপনাদের প্রত্যেকের বাচ্চার আমরা যেন ভালো মতন মানুষের মতন মানুষ করতে পারি, কিংবা সমাজের কাছে যেন মাথা উঁচু করে ঘুরতে পারে। তো বন্ধুরা আজকের এ পর্যন্ত, রানিমার সঙ্গে নিয়ে আপনাদের আপডেট দেব। আপনারা সবাই ভালো থাকুন।